আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শাহবাগ থানায় ছাত্র জনতা ঘেরাও দিয়ে সংবাদ সম্মেলনে কি বলছে দেখেন। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানার সামনে, যেখানে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছিলেন। আপনারা দেখেছেন আগে আমরা ভিতর গিয়েছিলাম, আমি সহ আমার শিক্ষার্থী গিয়েছিলেন সাথে। গতকালকে যে ঘটনা, সেই ঘটনা নেই আলোচনা। আমরা আসলে যে দাবিগুলো জানিয়েছিলাম যে আসলে এই ঘটনার সাথে যে জড়িত এবং এই ঘটনার যে ওখানে যে প্রত্যক্ষভাবে ছিলেন যে ডিসি মাসুদ, উনি থাকা অবস্থায় এবং ওনার প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ বলা যায়, এবং সে তো ওখানে ছিলেনই, তার থাকাকালীন আমাদের উপরে এইভাবে কোনো প্রমাণ ছাড়া, দোষী সাব্যস্ত করা ছাড়া আমাদের উপর যে আক্রমণ, সেটার বিরুদ্ধে তদন্তের আমরা কথা বলেছি এবং তারা বলেছে তদন্ত করবে। কিন্তু আমরা এও জানি যে সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, অর্থাৎ কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারা আসলে তদন্ত করার কথা বলে, কিন্তু এর পরবর্তী সময়ে দেখা যায় যে যারা আসলে আইনের রক্ষকের কথা বলা হয়, তারাই যখন আইন ভঙ্গকারী হয় তখন সেটার বিচার আসলে আমরা পাই না। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই তারা আসলে কি অ্যাকশন নিতে চায়। এবং আমরা এও বলেছি যে শাহবাগ থানা থেকে জানো, এই যে শিক্ষার্থীদের মুখোমুখি শাহবাগ থানা আছে, এটা আজকেও না, বরাবরই একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে শাহবাগ থানা থাকাকালীনও যদি অনিরাপত্তা ফিল করে, তাহলে তো আসলে সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হয়। তো সেই জায়গা থেকে তারা আসলে আমরা চেয়েছিলাম যে আপনারা, যেহেতু আমাদের যে মিডিয়ার সামনে যেভাবে নিয়ে আসা হয়েছে, তারাও মিডিয়ার সামনে এইভাবে সকলের সামনে বার্তাটা পৌঁছাক যে আসলে নানাজন তো নানাভাবে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে যে আসলে কেন কি হয়েছে, তারা একটা বিস্তারিত একটা ঘটনা তারা শাহবাগ থানা কর্তৃপক্ষ থেকে এটার ক্ষমা চেয়ে আমরা বলেছিলাম একটা পদক্ষেপ নিতে, কিন্তু চাই না তারা আসলে কতটুকু নেবেন, এটা আসলে পরবর্তী দেখার বিষয়। আর আমরা দেখা যাক এটা তাদের এখন পুরোটাই ডিপেন্ড করা হচ্ছে আমাদের যে দাবিটা সেটা তারা কতটুকু বাস্তবায়ন করছে। যদি এবং একই সাথে বলেছিলাম যে তারা আসলে ঘটনার সাথে দায়ী, তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা, তদন্ত সহকারে তদন্তের মধ্য দিয়ে। কিন্তু এরও মনে করি যে আসলে এরকম অব্যাহতি দিয়ে আমরা দেখেছি যে কিছু একটা হলে এরপরে বান্দরবন হিল ট্র্যাক্টে অব্যাহতির জন্য পাঠানো হয়। অর্থাৎ এই যে শাসন চক্র, এটা বারবার এরকম একটা চক্রমান পর্যায়ে, এটা আসলে কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখন শঙ্কিত, সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত, এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় দল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমন করে নামিয়ে আসা হচ্ছে, সেটা আমরা আসলে তাদের কিছু জবাব দিই। এবং আমরা চাই যে 48 ঘন্টার মধ্যে তারা একটা তাদের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখবো। তা না হলে আমরা পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের কোনো কর্মীয় দল আমরা সংযুক্ত ছিলাম শাহবাগ থানার যে শিক্ষার্থীদের যে শাহবাগ থানা ঘেরাও সেখান থেকে কিন্তু তারা কিন্তু বেরিয়ে এসে বলেছেন রমনাজনে যে ডিসি মাসুদ আলম পুলিশ কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বিষয়ে তারা কিন্তু ক্ষমা চেয়েছেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।